বৃষ্টি ভেজা বিকেল। পুরনো কাঠের আলমারি গুছাতে গিয়ে নাফিজা হঠাৎ ছোট একটি বাক্স খুঁজে পেল। বাক্সটা খুলতেই বের হলো কিছু পুরনো চিঠি, হালকা হলুদ হয়ে যাওয়া কাগজ, কিন্তু অক্ষরগুলো এখনো স্পষ্ট। প্রথম চিঠিটা খুলেই সে পড়তে শুরু করলো। তোমাকে কখনো সামনে বসে বলতে পারিনি, কিন্তু আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করি। নাফিজা থমকে গেল। চিঠিটা তার স্বামী আদিলের হাতে লেখা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই চিঠিগুলো সে আগে কখনো দেখতে পায়নি। নাফিজা আদিলের বিয়ে হয়েছে 3 বছর। তাদের সম্পর্ক খারাপ না, কিন্তু গভীরও না। একসাথে থাকা, দায়িত্ব পালন সবই আছে, কিন্তু কোথাও যেন একটি শূন্যতা। নাফিজা ভাবত, হয়তো আদিল আমাকে কখনো সত্যিকারের ভালোই বাসেনি, কিন্তু চিঠিগুলো যেন সব অন্য কিছু বলছে। সে একে একে সব চিঠি পড়তে লাগলো। একটাই লেখা, আজ তুমি অসুস্থ ছিলে, সারা রাত তোমার পাশে বসেছিলাম, তুমি বুঝতে পারোনি, কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারি না। আরেকটাই, আমি রাগ করে কথা বলি, কিন্তু ভিতরে ভিতরে কষ্ট পাই। প্রতিটা লাইন ছিল এমন ভালোবাসা যা মুখে বলা হয়নি, শুধু কাগজে বয়ে গিয়েছে। রাতে নাফিজা চুপচাপ আদিলের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে পানি। সে ধীরে ধীরে বলল, তুমি কখনো এই চিঠিগুলো আমাকে দাওনি কেন? আদিল কিছুক্ষণ চুপ, তারপর নিচু সুরে বলল, ভয় পেতাম, যদি তুমি বুঝতে না পারো, যদি তুমি আমার এই দুর্বলতাকে ছোট করে দেখো। নাফিজার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে বলল, তুমি না বলে কি করে বুঝতাম? সেই রাতে প্রথমবারের মতো তারা অনেকক্ষণ কথা বলল। অভিমান, কষ্ট, না বলা অনুভূতি সব খুলে বলল একে অপরকে। নাফিজা তখন বুঝল, সব সম্পর্ক ভালোবাসার অভাবে ভাঙে না, অনেক সম্পর্ক ভাঙে কথা বলার অভাবে।